এক অন্য আবেগ। এই দিনটিতে প্রতিটি তৃণমূল কর্মীদের কাছে শহীদ তর্পণের দিন। তারই অঙ্গ হিসেবে ৩৯ নম্বর ওয়ার্ডে মহা মিছিলে পায়ে পা মেলালেন অগণিত তৃণমূল সমর্থক। কোনো রাজনৈতিক কর্মসূচির সঙ্গে দিনটিকে মিলিয়ে দেখা যায় না। বাংলার বুকের সবচেয়ে বড় পরিকল্পিত গণহত্যা হলো ২১শে জুলাই। শহীদ তর্পণের সঙ্গে এটা একটা আবেগ, চোখের জল, বুকের আগুন। প্রতি বছরই এই দিনটিতে ধর্মতলামুখী মানুষের ঢল নামে। আগত তৃণমূল কর্মীদের জন্য নানান ধরনের পরিষেবা, জল, খাবার, মেডিকেলের ব্যবস্থা তুলে দেন তৃণমূলের একনিষ্ঠ সৈনিক তথা কলকাতার ৩৯ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মোহাম্মদ জসিমউদ্দিন। আগত ২১শে জুলাইকে সর্বার্থক সফল করতে প্রাক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। পায়ে পায়ে উড়িয়ে ধুলো ২১শে জুলাই ধর্মতলা চলো। মূলত এই বার্তাকে পাথেয় করে রাজ্য জুড়ে চলছে বিভিন্ন কর্মসূচি। গত বছর থেকে এবছর আরো ভালো হবে, আরো ভালোভাবে খাওয়াবো। গত বছর ১০,০০০ লোককে খাবারই ছিল, দুটোর মধ্যে শেষ হলো, আবার এক্সপিরিয়েন্স হলো। এবার চেষ্টা করছি যাতে ১৫,০০০। আপনি তো জানেন আমাদের চানা দু রকমের চানা, এটা হচ্ছে কিশমিশ, এটা চাট, মুখে জল আসবে। আমি জলজিরা, কালা লবণ, তারপর হচ্ছে চাট মশলা দিয়ে চানা তৈরি করি, পাতি নিম্বু দিয়ে একদম ভালো করে সুন্দর করে। আর একটা কিশমিশে করি। তাহলে দু রকমের চানা। গ্রিন শরবত করছি, জল দিয়ে ভালো করে বিউটিফুল শরবত করছি। জলের ব্যবস্থা থাকছে, ঠান্ডা জল, খেজুর থাকছে, বিস্কিট থাকছে, চকলেটস, ক্যাডবেরিজ, চুইংগামস, বিস্কিটস, কলা, পাউরুটি। আমার রাজ্যের বিভিন্ন জেলা থেকে যারা সেন্ট্রাল লেভেল দিয়ে আমাদের ক্যাম্পে যাবে তাদের সব রকমের সহযোগিতা করার জন্য একটা জলের ট্যাঙ্কিও কর্পোরেশনে থাকে, যারা বোতলে জল ভরতে চান। জলের পচ থাকবে যারা নিয়ে যেতে চান, ওখানে খেতে চান শরবত, আমরা ওখানে গ্রিন শরবত খাওয়াচ্ছি, ঠান্ডা জল খাওয়াচ্ছি। আবার যাবার সময় যদি জল নিতে চায়, জলের পচ আছে, জলের বোতল আছে, এবং কি জলের কলকাতা কর্পোরেশনে একটা ট্যাঙ্কিও আছে, সেখানে বোতলে, পিপাতে, বাসে অনেক সময় যেতে হয়, জল ভরতে পারে না রাস্তায়, ওই সময় জল পায় না। জল তো ৩:৩০ সময় আসে, যেটা যায় 12:30 যায় 3:30, রাস্তায় জল পাবে না, তো আমরা ওই জলের অ্যারেঞ্জমেন্ট। তারপরে মেডিকেল ক্যাম্পে হচ্ছে আমাদের 4 জন ডক্টর আছে। কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে ওইখানে ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। সব রকমের দিদি 140 রকমের ওষুধ আমার থাকবে। আপনাদের আবেদন করবো, আপনারা আসবেন, নিজে দেখবেন। আমাদের 140 রকমের ওষুধ থাকবে। মূলত 7টা-8টা ওষুধ আমাদের অভিজ্ঞতা হয়েছে যে 7টা-8টা ওষুধ খুবই লাগে। এক হচ্ছে অ্যাসিডিটি, যেটা হয়, অম্বল হয়, বমিটিং করে দেয়, মাথা ঘুরছে, যন্ত্রণা করছে, হাত ব্যাগ 1.5 দিন ধরে 2 দিন ধরে আসছে, বাসে আসছে, ক্লান্ত হয়ে গেছে, ঘাম বেরিয়েছে, মাথা ঘুরে যাচ্ছে, আর জ্বরও এসে যায়, পেটে ব্যথা, এইসব আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে। পেটে ব্যথা, মাথায় ব্যথা হচ্ছে, এরকম আমাদের ওষুধ থাকবে। আর শেষ যেটা একটা কথা বলি, আমাদের প্রায় 12টা-15টা আমরা বাইক, স্কুটি রাখি, আর 2খানা আমার 4 হুইলার আছে। আপনারা নিজের চোখে দেখেছেন, ও দেখেছে। 7টা অব্দি আমি থাকি, যতদিন অব্দি ওইখানে মানে আমাদের গাড়িটাও থাকে, 12টা-15টা স্কুটার, বাইক। তারপরে আমার 2টো 4 হুইলার। অনেক কাউকে শিয়ালদায় ছাড়তে হয়, কলকাতা স্টেশনে ছাড়তে হয়, হাবড়াতে ছাড়তে হয়, কোথাও আবার ইন্ডিয়ান এয়ারলাইন্সে বাস রেখেছে, চাঁদনিতে বাস রেখেছে, ধর্মতলাতে বাস রেখেছে, জয়ী মাঠে মিছিলে ঘুরতে ঘুরতে মিসিং হয়ে গেছে, তো আমাদের এখানে গাড়ি, আমরা তাদেরকে ছেড়ে দিই। এবং আমাদের মাইক থাকে, অ্যানাউন্সমেন্ট করি। তারা যদি কেউ নাম্বার দেয়, ওই নম্বরে আমরা ফোন করার সুযোগ করে দিই। এবারে আমি হেল্প ক্যাম্প, আমাদের সব রকমের সহযোগিতা থাকে।